সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, হাতে টাকা আসার আগে খরচের খাত সৃষ্টি হচ্ছে কেন। অর্থাৎ বেতন পাওয়ার আগে আপনার বেতনের টাকা নিয়ে আসতে পারছেন না, আগেই মুদি দোকানে বা অন্যান্য খাতে ব্যয় হয়ে আছে, বেতনের টাকা তুলে পথে দিতে দিতে আসতে হচ্ছে। অর্থাৎ বেতন পাওয়ার আগে খরচের খাত তৈরি হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে লাভ করছেন, কিন্তু তার আগে খরচের খাত তৈরি হয়ে থাকছে। লাভ হওয়ার আগেই কিন্তু টাকা ভিন্ন দিকে চলে যাচ্ছে। অর্থাৎ টাকা যে কোনোভাবে হোক হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যায়। কোন ধরনের চিহ্ন হাতে থাকলে তা জানাতে আমার আজকের আয়োজন। সেই সঙ্গে এই যে টাকা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যায়, এর হাত থেকে পরিত্রাণের উপায় কি, তার সকল কিছু নিয়েই আমার আজকের আলোচনা। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এখানে বোর্ডে একটি হাত অঙ্কিত আছে। দেখুন, হাতে শুক্রের ক্ষেত্র চিহ্নিত আছে, বৃহস্পতির ক্ষেত্র চিহ্নিত আছে, শনির ক্ষেত্র চিহ্নিত আছে। এই তিনটি ক্ষেত্রের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে যে টাকা আসার আগেই খরচের খাত সৃষ্টি হচ্ছে কেন। যদি হতে থাকে তো এই তিনটি ক্ষেত্রের দিকে আপনারা নজর রাখুন। প্রথম হচ্ছে, আপনারা নজর রাখুন যে বৃহস্পতির ক্ষেত্রটি কেমন। বিশেষ করে বৃহস্পতির আঙ্গুলটি সোজা কিনা, বৃহস্পতির আঙ্গুলটি মসৃণ কিনা, বৃহস্পতির আঙ্গুলে কোনো এক্সট্রা কোয়ার আছে কিনা, এমনকি বৃহস্পতির আঙ্গুলটি কালসে কিনা, বৃহস্পতির ক্ষেত্রটি নিচু কালসে, এমনকি তিল জব বা জাল চিহ্ন অঙ্কিত আছে কিনা। যদি এই সকল দোষের কোনো দোষ না থাকে তাহলে আপনার টাকা দাঁড়াবে। আর যদি এই ধরনের চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে তিল জব জাল চিহ্ন, এমনকি বৃহস্পতির কোনো করের মধ্যে যদি ক্রস চিহ্ন বা তিল চিহ্ন অঙ্কিত থাকে, এমনকি বৃহস্পতির আঙ্গুলটি পিছনের দিকে বাঁকা বা শনির আঙ্গুলের দিকে বাঁকা বা শুক্রের আঙ্গুলের দিকে বক্র থাকে, এমনকি দেখতে অন্যান্য আঙ্গুল অপেক্ষা বেমানান থাকে, তখন কিন্তু আপনার টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। যার ফলে আপনার সঞ্চয় তো দূরের কথা, প্রতি মাসে ধার কর্জ আপনাকে করতে হবে। বিশেষ করে বৃহস্পতি দেবে কিন্তু প্রতিষ্ঠা, যশ এবং সম্মান। তো প্রতিষ্ঠা যদি আপনার না দেয়, যশ যদি না দেয়, সম্মান যদি না দেয়, খ্যাতি যদি না দেয়, প্রতিপত্তি যদি না দেয়, তাহলে আপনার টাকা দাঁড়াবে কোথা থেকে। টাকা দাঁড়ালে তবেই না তো আপনি এই যশস্বী বা খ্যাতিমান প্রতিষ্ঠিত মানুষ হবেন। তো দেখুন, এই দুর্মূল্যের বাজারে যার টাকা নেই তার কিন্তু মূল্য নেই। অর্থাৎ যার টাকা আছে সেই সমাজের সমাদৃত। অনেক জ্ঞানী গুণী মানী লোক সমাদৃত হচ্ছে না, শুধু তার অর্থ নেই বিধায়। অর্থাৎ বৃহস্পতি যেমন জ্ঞান গরিমার কারক, সততার কারক, নিষ্ঠার কারক, একাগ্রতার কারক, পাণ্ডিত্যের কারক, দেবদীজে ভক্তি শ্রদ্ধা থাকবে, মা বাবার একক আশীর্বাদ থাকবে। কিন্তু এই বৃহস্পতি যদি আপনাকে অর্থ প্রতিষ্ঠা না দেয় তাহলে কিন্তু আপনি জনসমাজের সমাদৃত হবেন না, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মহান হবেন না। এমনকি এই অশুভ বৃহস্পতি কিন্তু টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি করে দেবে, যার ফলে আপনাকে দিন দিন অধপতনের দিকে ধাবিত করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার লক্ষ্য রাখতে হবে শনির ক্ষেত্র। মধ্যমা আঙ্গুলের গোড়ায় শনির ক্ষেত্র, যেখানে তিল এবং ক্রস চিহ্ন অঙ্কিত আছে। দেখুন, এই মধ্যমা আঙ্গুলটি যদি অন্যান্য চারটি আঙ্গুল অপেক্ষা বেমানান থাকে, কালসে আবাযুক্ত থাকে, এই মধ্যমা আঙ্গুলের কোনো করের ভিতর ক্রস বা তিল বা জব চিহ্ন থাকে, এমনকি এক্সট্রা কোনো কর অঙ্কিত থাকে, সেই করের উপর ক্রস চিহ্ন থাকে, সেই সঙ্গে শনির ক্ষেত্রটি নিচু কালসে আবাযুক্ত, শনির ক্ষেত্রে ক্রস বা জব এমনকি তিল চিহ্ন যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে ওই টাকা আসার আগে খরচের খাত শুধু তৈরি হয়ে যাবে তাই কিন্তু নয়, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে গুনতে ব্যবসা বন্ধ হয়ে যাবে, কর্মক্ষেত্রে মন বসবে না, মানসিক বিষণ্ণতার কারণে মন না বসায়, মন দিয়ে কর্ম করতে না পারায় সহকর্মীদের সাথে বিবাদ বিসংবাদে জড়াবেন, এমনকি কর্মে সাসপেনশন, হয়রানিমূলক দুর্বদলি, কর্মচ্যুতি ঘটে যেতে পারে, যার ফলে আপনার অভাব অনটন নিত্য সঙ্গী হয়ে থাকতে পারে। সেই সঙ্গে
শনি মহারাজ কিন্তু কায়িক পরিশ্রম করাবে, কিন্তু ফল দেবে না। সারা মাস ধরে আপনি শ্রম দিলেন, মাসের শেষে বেতন পেলেন না, এমনকি বেতন হয়তো অর্ধেক বা সিকি বেতন পেলেন, সেটি পথে আসতে আসতে খরচের খাত তৈরি হয়ে গেল। অর্থাৎ এই শনি মহারাজ কিন্তু আপনাকে মারবে না, কিন্তু ধার কর্জ ঋণের জালে আবদ্ধ করে মানবেতর জীবনযাপন করাবে এই শনি মহারাজ। অর্থাৎ নিঃস্ব রিক্ত জীবনযাপন করাবে এই শনি মহারাজ। তাই তো শনি মহারাজকে যেমন ন্যায়ের দেবতা বলা হয়, তেমনি কর্মফল দাতাও কিন্তু বলা হয়ে থাকে। তথাপিও এই অশুভ শনি কিন্তু আপনাকে কখনো অন্যায় পথে নিয়ে যাবে না। অর্থাৎ ন্যায়ের দেবতা, সে অশুভ থাকলে যে অন্যায় পথে নিয়ে যাবে, চুরি ডাকাতি বদমাইশি করবেন, এমনকি ছিনতাই রাহাজানি করে উপার্জন করে আপনি আপনার অভাব অনটন মিটাবেন, তা কিন্তু করাবে না। ও বরং আপনাকে আরো পরিশ্রম করাবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করাবে, কিন্তু ফল দেবে না। তাই তো কর্মফল দাতা বলা হয় শনিকে, যে কর্ম করে আমি কতটা ফল পাবো। আমি সারা মাস ধরে চাকরি করলাম, সারা মাস ধরে ব্যবসা করলাম, সারা মাস ধরে শ্রম দিলাম, মাসের শেষে বেতনটি পাবো কিনা, এটি দেবে একমাত্র শনি মহারাজ। অর্থাৎ শনির যদি কুপ্রভাব থাকে, শনি যদি অশুভ অবস্থানে থাকে আপনার জন্ম প্ল্যানেটে বা হাতে, তখন কিন্তু আপনার টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য আপনাকে জেকে ধরবে, এমনকি ঋণগ্রস্ত করেও ক্ষান্ত হবে না। জীবনে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা, ঋণের দায়, ঋণ কর্জের দায়ে গৃহবাড়ি ত্যাগ করে নির্জনে পালাতে বাধ্য করবে বা মানবেতর জীবনযাপন করতে বাধ্য করাবে, এমনকি আপনাকে কারাবাস পর্যন্ত বরণ করাতে পারে ঋণের দায়ে। তো এই শনি মহারাজ কিন্তু জীবনকে, মানে আপনার কষ্টার্জিত অর্থ হাতে এসে যে একটু হাসির ঝলক ফুটবে, সেই ঝলক ফুটানোর হাত থেকে কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখবে। অর্থাৎ সারা মাস অক্লান্ত পরিশ্রম করলেন, বেতন না পেয়ে শূন্য হাতে মুখ শুকায়ে বাড়ি ফিরলেন। এদিকে বাড়িতে আসলে আপনার স্ত্রী সন্তানরা খাবারের আশায় মাস শেষ, আজকে বেতন পাবে, বেতন পেয়ে নতুন জামা কাপড় নিয়ে আসবে, নতুন কোনো খাবার নিয়ে আসবে, নতুন কোনো খেলনা নিয়ে আসবে, স্ত্রীর জন্য হয়তো নতুন একটি শাড়ি নিয়ে আসবে বা ভালো কোনো বাজার করে নিয়ে আসবে, আজ হয়তো বড় মাছ বা মাংস নিয়ে আসবে। এই আশা কিন্তু পূর্ণ হবে না। অর্থাৎ শূন্য মুখে শূন্য হাতে বাড়িতে আসতে হবে, এসে বিষণ্ণ মনে বসে থাকতে হবে, কারো সঙ্গে কথা বলতে মন চাবে না, তখন দুঃখার্ণবে পতিত হয়ে গৃহবাড়ি ত্যাগ করে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করাবে, কিন্তু কখনোই অসৎ পথে উপার্জন করাবে না। মানুষ যখন অর্থের অভাব পড়ে, তখন কিন্তু রাহাজানি, গুন্ডামি, চুরি ডাকাতি বদমাইশি, এমনকি অস্ত্র শস্ত্রের চালানো বা অপরের ধন লুণ্ঠন করা শেখায়। কিন্তু এই শনি মহারাজ সেটি শেখাবে না, বরং আবার পরিশ্রম করাবে। সকালে উঠে ওই দেখা গেল সে অফিসে যাওয়ার আগে অপরের বাড়ি কিভাবে কাজ করে আর 2টি টাকা উপার্জন করা যায় তার জন্য ছুটবে, কিন্তু সেখানেও কাজ করবে, কিন্তু কর্মফল দেবে না। অর্থাৎ সেখান থেকেও বেতন না পেয়ে ফিরে আসতে হবে। এইভাবে জীবন কিন্তু মানবেতর দিকে ধাবিত করবে এই শনি মহারাজ। সুপ্রিয় দর্শক, আরেকটি চিহ্ন অঙ্কিত আছে, দেখুন শুক্র। একমাত্র ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক শুক্র, বা সুখ শান্তি সমৃদ্ধির মালিক হচ্ছে শুক্র। এই শুক্র যেমন ধন ঐশ্বর্য ধরে রাখতে সহযোগিতা করবে, তেমনি কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাওয়াবে। তো এই শুক্রের ক্ষেত্রে যে আপনি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, জীবন সাথী, জীবন সঙ্গী, সহকর্মী, অংশীদার কারো কাছ থেকে সহযোগিতা পাবেন কিনা, এটি কিন্তু নির্ণয় করবে এই শুক্র। তো এই শুক্রের ক্ষেত্রে যদি তিল চিহ্ন, জপ চিহ্ন বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, তখন কিন্তু আপনার জীবনকে এই মোটেও অর্থ সঞ্চয় করতে দেবে না। এমনকি এই শুক্র কিন্তু শনি আপনাকে বিপদে নেবে না, কিন্তু শুক্র আপনাকে বিপদে নিয়ে যাবে। অভাব অনটনে পড়ে তখন আপনি নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করবেন না। সেই সঙ্গে মানে কষ্ট সহ্য করতে না পারে নেশা মদ্য জুয়ায় আসক্তি হবে, নিত্য লটারি ধরতে যাবেন যে দেখি লটারির মাধ্যমে কিছু পাই কিনা, জুয়া খেলে আমি জিততে পারি কিনা, হাউজিং খেলে জিততে পারি কিনা, শেয়ার বাজারে জিততে পারি কিনা, এমনকি আমি ধনী কোনো নারীকে বিবাহ করে ধনী হতে পারি কিনা, ধনী পুরুষের সাথে বিবাহ করে নিজেকে বিক্রি করে দিয়ে আমি জীবনে একটু অর্থের মুখ পাই কিনা। অর্থাৎ জীবনে ধন সঞ্চয় তো করাবেই না, টাকা আসার আগে খরচের খাত তো তৈরি হয়েই যাবে, সেই সঙ্গে আপনাকে অবৈধ অনুচিত পথে উপার্জন করার দিকে
ঝুঁকিয়ে নিয়ে যাবে কিন্তু এই অশুভ শুক্র। আর এই শুক্রের ক্ষেত্র যদি কালসে আবাযুক্ত, অপেক্ষাকৃত কৃশ, এমনকি বিদ্যাঙ্গুলিটি বেমানান থাকে, তাহলেও কিন্তু আপনার জীবন এই সব খারাপ পথে নিয়ে যাবে। এমনকি সুখ শান্তি সমৃদ্ধি দিন দিন নষ্ট হবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে, বা তেলের কাপের মতো নিচের দিকে শুরু হতে হতে ঋণ ধার কর্জ হয়ে ঋণের জালে আপনাকে আবদ্ধ হতে হবে। আর তখনই আপনার জীবনে দাম্পত্য শান্তি, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ, বন্ধু বান্ধব কর্তৃক ধন সম্পদ আত্মসাৎ, বা ধরুন সহকর্মী কর্তৃক আপনার কোনো কর্ম আটকে দেওয়া, বস কর্তৃক আপনার কর্মচ্যুতি, কর্মের সাসপেনশন, হয়রানিমূলক দুর্বদলি, এমনকি বেতন আটকে যাওয়া, সময় মতো বেতন না পাওয়া, এমনকি বেতন পেয়ে আপনি 2 টাকা যে মাসে সঞ্চয় করবেন, 100 টাকা বেতন পেয়েছেন, 2 টাকা সঞ্চয় করবেন, এই সঞ্চয় করতে দেবে না কিন্তু এই শুক্র। তো এই 3টি গ্রহ যখন বিপক্ষে থাকবে বা অশুভ অবস্থানে থাকবে, তখনই কিন্তু টাকা পয়সা হাতে আসার আগেই আপনার খরচের খাত সৃষ্টি হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, এটি হচ্ছে আপনাদের প্রশ্ন। যে হ্যাঁ, বৃহস্পতি, শনি এবং শুক্র 3টি গ্রহই খারাপ, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমি বলবো, প্রতিকার কিন্তু বৃহস্পতির জন্য পোকরাজ, শনির জন্য ইন্দ্রনীলা, আর শুক্রের জন্য ডায়মন্ড, 3টেই মহা মূল্যবান রত্ন। এক্ষেত্রে আমরা একটি কিনতে পারি না, টাকা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যায়, তো 3টি কিনবো কিভাবে? আর 3টি কিনতেও পারবেন না, কিনলে আরো বেশি খরচ হয়ে যাবে। ধরুন ধার দেনা ঋণ কর্য করে আপনি 3টি রত্নই পরিধান করলেন, এতে আরো অধপতনের দিকে ধাবিত হবেন। কারণ বৃহস্পতি আর শুক্র হচ্ছে দেবগুরু আর দৈত্যগুরু। এই দেবগুরু আর দৈত্যগুরুর একসঙ্গে যদি মিলন ঘটে, ধরুন আপনি একটি পোকরাজ পড়লেন আর একটি ডায়মন্ড পড়লেন, তখন কিন্তু আপনাকে এই গুরুচণ্ডালী দোষ, এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতা ধ্বংস করবে। আর শুক্রের কুপ্রভাব জাগ্রত করে আপনার জীবনকে আরো মানবেতর জীবনের দিকে ধাবিত করবে, বা অর্থ আসার আগে আরো খরচের খাত আরো আগাম তৈরি হয়ে যাবে, এমনকি ঋণগ্রস্ত করে তুলবে, বা অসৎ পথে নিয়ে যাবে, কুপথে নিয়ে যাবে। তখন কুপথে ব্যয় করে ঋণগ্রস্ত হয়ে একসময় কারাবাস জীবন যাপন করতে হবে, বা গৃহবাড়ি ত্যাগ করে আপনাকে মানবেতর জীবন যাপন করতে ধাবিত হতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে, বৃহস্পতি এবং শনি 2টি গ্রহের মিলে পীতম্বরী নীলা, যার সঙ্গে শুক্রের কোনো শত্রুতা নেই, অর্থাৎ 50% নীলা থাকবে, 50% পোকরাজ থাকবে একটি রত্নের মধ্যে, সেই রত্নটি ধারণ করতে হবে, সেই সঙ্গে শুক্রের ডায়মন্ড পরিধান করতে হবে। তবেই না কিন্তু আপনি এই যে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যায়, এর হাত থেকে পরিত্রাণ পাবেন। আর যদি আপনারা এই রত্ন কিনতে অসমর্থ হয়ে থাকেন, তাহলেও কিছুটা ঠেক দেওয়ার জন্য আপনারা বামুনহাটির মূল বৃহস্পতিবারে, শনির জন্য শনির জন্য শ্বেত বেড়েলার মূল শনিবারে, আর শুক্রের জন্য রামবাসকের মূল শুক্রবারে তুলে এনে সাদা, মানে শুক্রের মূল সাদা সুতায়, বৃহস্পতির মূল হলুদ সুতায়, শনির মূল হচ্ছে নীল সুতায়, পুরুষেরা ডান বাহুতে এবং নারীরা বাম বাহুতে ধারণ করবে। যদি তাতেও অসমর্থ হয়ে থাকেন, ভিডিও স্ক্রিপে 3টি মন্ত্র দেওয়া থাকবে বৃহস্পতি, শনি এবং শুক্রের। এই 3টি মন্ত্রের গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র এবং জপ মন্ত্র থাকবে। তো গায়ত্রী মন্ত্র এবং প্রণাম মন্ত্র 28 বার করে জপ করবেন, আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করবেন। দেখবেন এই অশুভ গ্রহের অশুভত্বের হাত থেকে আপনি পরিত্রাণ পেয়ে টাকা পয়সা হাতে আসার আগে খরচের খাত সৃষ্টি হবে না, একটু হলেও সঞ্চয় হবে, এবং সেই সঞ্চয় তিল তিল করে এক সময় তাল হবে, যার ফলে ধনী ও প্রতিষ্ঠিত মানুষ হওয়া আপনার জন্য সময়ের অপেক্ষা মাত্র। অবশ্য আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল থাকতে হবে। তারপরে ভাগ্যকে চাঙ্গা করলে তবেই না কিন্তু আপনি ভাগ্যবান হবেন, বা প্রতিষ্ঠিত হবেন, বা ধনী হবেন। কিন্তু কর্ম করব না, ঘরে বসে শুধু পাথর পড়বো, তাতে ভাগ্য ফিরিয়ে দেবে, এমনটি কিন্তু কখনোই হতে পারে না। আর আপনাকে কর্মহীন রাখবেই না, কারণ শনি মহারাজ কখনো কর্মহীন রাখে না। শনি মহারাজ মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করাবে, সেই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনার এই ধন উপার্জনের পথ সুপ্রশস্ত হবে। এমনকি টাকা পয়সা হাতে আসার আগেই যে খরচের খাত সৃষ্টি হয়ে যেত, এটি বন্ধ হবে, যার ফলে আপনার কিছু সঞ্চয় হবে, সন্তানদের মুখে ভালো কোনো খাবার দিতে পারবেন, ভালো একটা জামা কাপড় দিতে পারবেন, বা ভালো একটা খেলনা দিতে পারবেন, স্ত্রীকে তেমন
কিছু দিয়ে তার মন তুষ্ট করতে পারবেন, বা অন্তত ভালোবাসা দিয়ে তুষ্ট করতে পারবেন আপনার মন যদি ভালো থাকে। অর্থাৎ মন আর শরীর ভালো না থাকলে আপনার কোনো কাজেই কিন্তু মন বসবে না, আর তখন কিন্তু আপনার উন্নতির অগ্রযাত্রা বাধা পড়বে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিও দ্বারা আপনারা সত্যিকারে উপকৃত হন, বা হাতে টাকা আসার আগেই খরচের খাত সৃষ্টি হয়ে যাচ্ছে, এই খাত যদি বন্ধ করতে সক্ষম হয়ে থাকেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে আপনার আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও হাতে অর্থ আসার আগে যাদের খরচের খাত তৈরি হয়ে যায় তারাও অন্তত কিয়দংশ উপকৃত হয়। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। শুভ নমস্কার সবাইকে।